রমজান শরীফ আমরা রোজা রাখি, বছরে একটা মাস 30টা দিন আমরা রোজা রাখি। কেন রাখি জানেন? রমজানের ডেফিনেশন জানা আছে? রমজান আমরা এজন্য পালন করি যে জন্য আল্লাহ রমজান শরীফ মাসে কোরআনকে আল্লাহ নাজিল করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। উনজিলা ফিহিল কোরআন হুদাল লিন্নাস। এই কোরআন হলো সমগ্র মানব জাতির জন্য হেদায়েতের একটা কিতাব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু মুসলমানদের হেদায়েতের কিতাব নয়, এই কিতাব সমগ্র মানব জাতির জন্য হেদায়েতের কিতাব আল্লাহ পাঠিয়েছেন করে। আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই রমজান শরীফ মাসে রোজা রাখা অবস্থাতে যে সমস্ত মানুষেরা রোজা রাখবে, রোজা রাখা অবস্থাতে উপোস দেহ মনের কিচ্ছু সাধন করা অবস্থাতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, ওই সমস্ত রোজাদারদের মুখ থেকে যে দুর্গন্ধ বেরোয়, যে খুশবুটা বেরোয়, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন ওই খুশবুটা আল্লাহ পাকের কাছে মিশকে আম্বারে থেকেও খুশবুদার। জোরে বলুন সুবহানাল্লাহ। রমজান শরীফ মাসের প্রত্যেকটা রোজা প্রতিদান রোজাদারদেরকে আল্লাহ পাক প্রতিদান দিবেন। আল্লাহ পাক নিজে জানিয়েছেন, আর হাদিসে কুদসির মধ্যে এসে আল্লাহ নবী জানিয়েছেন, আল্লাহ পাক বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। এই রমজানের রোজা হলো আমার, রোজা হলো আমার, রোজা হলো আমার, আনা আজজি বিহি। এবং ওই রোজাদারদের প্রতিদান আমি আল্লাহ পাক কিন্তু নিজে হাতে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রমজান শরীফ মাসের যার রোজাটা আল্লাহ পাকের কাছে কবুল হয়ে যাবে, তার রোজা যার কবুল হয়ে যাবে, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আল্লাহ নবী ঘোষণা দিয়ে জানিয়ে দিয়েছেন, জান্নাতের মধ্যে দরওয়াজা রয়েছে জান্নাতে প্রবেশ করার জন্য। রোজাদাররা আল্লাহ পাকের হুকুমে আল্লাহ পাকের জান্নাতে রাইয়ান নামক দরওয়াজা দিয়ে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একমাত্র রোজাদাররা ওই দরজা দিয়ে প্রবেশ করবে। যারা সাইম, যারা রোজা রাখে, যারা রোজাদার, তারা ওই দরজা দিয়ে প্রবেশ করবে আল্লাহর জান্নাতে। বান্দা রোজা রেখেছে, সুযোগও রয়েছে পানি পান করার, খেয়ে নেওয়ার, কেউ দেখতে পায় না, আড়ালে আছে, লুকিয়ে আছে, পানিতে গোসল করা অবস্থায় ডুব দিয়েছে, দুঢোক পানি খেলেও কেউ দেখতে পাবে না। ঘরের দরওয়াজা গুলোকে বন্ধ করে দিয়ে যদি বাড়িতে বসে দুঢোক পানি খেয়ে নি বা কিছু খেয়ে নি, কেউ দেখতে পাবে না, কেউ দেখতে পাবে না। আমি রোজাদার ব্যক্তি হিসাবে পরিচিত ঠিকই থাকবো ঠিকই, কিন্তু ভাইজান আমার রোজাদার ব্যক্তিরা রোজা রেখেছে, কিন্তু মানুষটা তখনো পর্যন্ত সুযোগ থাকা অবস্থাতেও কিছু খাচ্ছে না, পান করছে না। কেন খাচ্ছে না? কেউ দেখতে পাচ্ছে না, দেখছেন কিন্তু আমার আল্লাহ, তাই তো নাকি? আমি খেয়ে নেবো, রোজা তো ভেঙে যাবে, লুকিয়ে লুকিয়ে খাবো, কেউ দেখছে না, দেখছেন তো আমার আল্লাহ। আল্লাহ পাক তো তিনি দেখছেন। আল্লাহ পাক মালায়েকা ফেরেশতাদেরকে বলতে লাগেন, ও আমার মালায়েকা ফেরেশতারা, দেখো দেখো দেখো, তোমরা তো আমাকে বলেছিলে আদম সন্তানদের বানাবেন না, বানাবেন না, বানাবেন না। ও আমার মালায়েকা ফেরেশতারা, তোমরা একটু তাকিয়ে দেখো জমিনের দিকে, পৃথিবী জমিনের দিকে একটু তাকিয়ে দেখো। আমার বান্দা বান্দিরা আমার হুকুমের অপেক্ষায় রয়েছে। সামনে খাবারটা রেখে দিয়ে, ইফতারিটা সামনে রেখে দিয়ে আমার হুকুমের অপেক্ষায় তারা কিন্তু বসে রয়েছে। আমার হুকুম যতক্ষণ না পর্যন্ত হচ্ছে একটা লোকমা তারা গালে তুলছে না। আল্লাহ পাক খুশি
হয়ে যাবেন, আল্লাহ রাজি হয়ে যাবেন। ওই রোজা অবস্থাতে ওই ইফতারের সময়তে আল্লাহ পাকের কাছে বান্দা বান্দিরা যা চাইবে হাত তুলে, কারণ সেই সময়তে আল্লাহ পাকের হুকুমে আল্লাহ পাক বান্দা বান্দিদের উপরেতে এত খুশি হয়ে থাকেন, এত রাজি হয়ে থাকেন, বান্দা বান্দিরা আল্লাহ পাকের কাছে দুটো হাত তুলে যা চাইবে আল্লাহ পাক সাথে সাথে তাদেরকে দিয়ে দেবে। আল্লাহ পাক আমাদের সাহারিকে কবুল করেন, পড়ি আল্লাহুম্মা আমিন। আমাদের রোজাকে কবুল করেন, পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের ইফতারকে কবুল করেন, পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সমস্ত নামাজ, তারাবির নামাজ কবুল করেন, পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদেরকে রমজান শরীফ মাসের বরকত প্রত্যেকটা আরকান অনুযায়ী আদায় করার তৌফিক দান করেন, পড়ি আল্লাহুম্মা আমিন। প্রস্তুতি নিতে হবে। রমজানের প্রস্তুতি যে যেমন ভাবে পারে না, দোকানদার সে প্রস্তুতি নিচ্ছে কিভাবে? একটা মুদিখানার দোকানদার সে কিভাবে প্রস্তুতি নিচ্ছে বলুন? সে প্রস্তুতি নিচ্ছে মুদিখানার দোকানদার, হ্যাঁ, চাল ডাল আলু পেঁয়াজ তেল মরিচ মশলা ইত্যাদি, ছোলা চিনি, হ্যাঁ, মুড়ি চিড়ে মুরগি সব গোডাউন করছে। কি গো, দোকান এক সপ্তাহ বন্ধ, কোথায়? না প্রত্যেকদিন মার্কেটে যাচ্ছে। কেন? না মাল গোডাউন করতে। না কেন? না সামনে রমজান মাস আসছে। ও সারা বছর মনে হয় খেতে পেত না মানুষ, কথা বলেন না কেন? সারা বছর মনে হয় মানুষ খেতে পেত না, না খেয়ে মরে যেত। রমজান আসলে যেন দৌড়দৌড়ি লাগিয়ে দেয়। ফলের দোকানদার গুলো কি করে? ফলের দোকানদার সব ফল তুলছে, সব গোডাউন করছে, তুলে 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 বাজারে একটা ক্রাইসিস তৈরি করে দিল। বাজারে একটা প্রয়োজনীয় একটা ক্রাইসিস তৈরি করে দিল। যেই ক্রাইসিস তৈরি হয়ে গেল বাজারের মধ্যে, তারপর রমজান মাস এসে গেল, ব্যাস এবারে বেশি দামে তারা ছাড়তে শুরু করছে। 100 টাকার আপেল তখন হয়ে যায় কত টাকা? 180 190 টাকা হয়ে যায়। এটা ফলওয়ালাদের রোজার প্রস্তুতি। যে যে লাইনে আছে সে সেভাবে প্রস্তুতি নিচ্ছে, দোকানদার সে তার মতন প্রস্তুতি নিচ্ছে। যে আর এদিকে সবাই নেতা মন্ত্রীরাও তারাও প্রস্তুতি নিচ্ছে। রমজান শরীফ মাস সামনে আসছে, এখন থেকে মিটিং মিছিল শুরু হয়ে গেছে। কে কোন ডিপার্টমেন্টে কোন জায়গায় ইফতার মজলিস করবে, ইফতার পার্টি করবে, সব হাজির হয়ে যাবে মাথায় টুপি দিয়ে। কথা ঠিক কিনা ভুল বলুন? হ্যাঁ, মাথায় টুপি দিয়ে ইফতার পার্টিতে হাজির হয়ে গেল। ইমানদার মোমেন মুসলমান যদি হয়ে থাকেন ওই জায়গায় যাবেন। খেতে পাই না নাকি আমরা? কথা বলে না কেন? সারা মাসের একটা দিন ইফতার পার্টি করছে, পার্টি বলে পার্টি, নাউজুবিল্লাহ মিন যালিক, ইফতার মজলিস নয়। সারা মাসের ইফতারি মনে করতে পাইনি, একদিনে গিয়ে মনে করবে। দাওয়াত পেয়েছে, এক সপ্তাহ আগে থেকে তৈরি হচ্ছে, ওখানে যেতে হবে, খেতে হবে, ওখানে ভালো খাওয়া দাওয়া করাবে, বিরিয়ানি, লম্বা চালের সরু চালের বিরিয়ানি করবে, ওখানে ইফতার দেবে, ভালো ভালো খাবার দেবে, জুস দেবে, দামি দামি ফল দেবে, হ্যাঁ, ওখানে গিয়ে খাবে। প্রস্তুতি চলছে।